জিকিরটা হলো আমার আল্লাহর জিকির, ঠিক না বেটি? জিকিরটা হলো ইসমে জাতের জিকির, ঠিক না বেটি? তাহলে আমার সঙ্গে একটু লাও এই 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 লাও Allah, 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 Allah. আমার মুর্শিদ কেন বুঝে না গো তারে, আমরা কতই ভালো পাওয়াসি। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। দেখাইয়া রূপেরি জলক মারহাবা আল, দেখাইয়া গো মাশাআল্লাহ, দেখাইয়া রূপেরি জলক মন কইরাছে উদাসী তারে, আমরা কতই ভালো পাওয়াসি। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। যেদিন থেকে দেখা সিতারে গো জুবাইর কামাল শাহ, দেখা সে তোমার সেদিন থেকে ঘুমাসে না দুই নয়ন বাজান। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। যেদিন থেকে দেখা সিতারে দুই নয়নে ঘুমাসে না একলা গরে। মারহাবা আল্লাহ 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 আর জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ। পাপিত প্রাণ শীতল করতাম প্রাণের মুর্শিদ। মাশাআল্লাহ আল্লাহ পাপিত প্রাণ শীতল করতাম, কাটাইতাম শোকের নিশিতারে, আমরা কতই ভালো পাওয়াসি। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ মুর্শিদ বলে আমার ঘুমাসে না নয়নে, জবান খুলে আল্লাহ আল্লাহ আল্লাহ। মুর্শিদ মুর্শিদ বলে আমার ঘুমাসে না নয়নে, আমার বলি বাইগ শাহজালাল কে মনে। মাশাআল্লাহ আল্লাহ 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 আরে জুড়ে তোমায় আমি ভালোবাসি পাগলের মতো, যতই কাঁদাও কাঁদব আমরা জনমের মতো। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। নারায়ণপুরের মহানূর যে যাই বলক চারব না জুমাইল কা তোমারে। নারায়ণপুরের মহানূর যে যাই বলক চারব না ফতে গাজী তোমারে তোমারে। আমরা রে বলি বাগ মুর্শিদ কে মনে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। জবান
আল্লাহ 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 আমার মরণে কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি মারহাবা আজরাইল আয়েশা যখন হস্তে দিবাদরে আজরাইল আয়েশা যখন হস্তে দিবাদরে তখন আমার মনাবাই করবালো কালো কি আমি জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি মারহাবা আল্লাহ কানের লাগিল কর্ণ তালে শৌকের গেল জ্যোতি জন্ম দোতে বান্দানি বসৌকে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি মারহাবা হায়াত হইল হাতে বাইরে মহবত হইল পাওয়ায় যে জাগার যার মরণ হয় সেই জাগায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলি আলহামদুলিল্লাহ একটু জবানে বলি আলহামদুলিল্লাহ হযরতে মাওলা আলী মা ফাতেমা ইমাম হাসান হুসাইন এবং আমাদের নবী জোরে বলুন সুবহানাল্লাহ যদি কেউ ওই পাক পাঞ্জাতনের বিরুদ্ধে একটা কথা বলবে এবং কটূক্তি করবে টিটকারি করবে মস্কারি করবে আহলে বায়াতের ওই মস্কারি করার কারণে তার জীবনের আমলগুলা বরবাদ হয়ে যাবে আল্লাহু আকবার বলে আমরা আহলে বায়াতকে ভালোবাসি কি বাসি না আওয়াজে বাসি কি বাসি না হাত উঠায় বল বাসি কি বাসি না নারে তাকবীর আওয়াজটা হইছে না ও নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত শুহাদায়ে কারবালা শুহাদায়ে কারবালা নারে তাকবীর মাশাআল্লাহ গভীর মনোযোগ আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন ও সাহাবীরা গো আমার আহলে বায়াত কারা তোমরা চিনতে চাও সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমরা তো আপনার হালদেরকে চিনি না আপনার উর্জার সন্তানকে চিনি না কেমনে আমরা পাক পাঞ্জাতন চিনতে পারবো আমার নবী কি করলেন রে বাবা
এমন সময় আমার নবীজি একটা চাদর মুবারক হাতের মধ্যে নিলেন। নারায়ণপুরের বাবারে, ও আমার নোয়াপাড়ার বাবাজিরা গো, এমন সময় যখন একটা চাদর হাতের মধ্যে নিলেন, ওই চাদরটা আমার নবীর সামনে আনলেন রে হাব্বু। আনার পরে গো হযরতে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, ওই চাদরটা সামনে একটু বাড়ায়া দিলেন। বাড়ায়া ডাক দিয়ে বললেন, গো আলী তুমি কোথায় আছো? বেলায়েতের সম্রাট যিনি হলেন বেলায়েতের সম্রাট, যিনি হলেন ওলীদের সম্রাট, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউম বাবুহা। নবী বলে আমি হইলাম মদিনার শহর, এই শহরের দরজা হলো হযরত আলী। ওই আলীকে একটা ডাক মারলেন রে। আলী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি আমি হাজির আছি। বলে তুমি চাদরের একটা কোনা দিয়া ধরো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, চাদরের একটা কোনা দিয়া ধরলেন। এরপরে হযরতে আপনার কি করলেন, আপনার হযরতে হাসাইনকে বললেন ধরো। হাসাইনে কোনা দিয়া ধরলেন। হযরতে হুসাইনকে বলে ধরো। হুসাইন ধরলেন। আর মা ফাতেমাকে বলে তুমি একটু পর্দা করে আসো গো মা। মা গো মা, ও মা গো, তুমি একটু পর্দা করে আসো। মা ফাতেমা ঈশা একটা কোনা দিয়া ধরছেন। 4 কোনা হয়ে গেছে 4 জন। কয়জন? আমাদের কয়জন? 4 জনের পাওয়ার আসেনি? আসেনি? হে বন্ধুরি, হে নারায়ণপুরের বাবা, আমার নবীর সামনে গেলেন। যাওয়ার পরে নবীজি ওই চাদরের মধ্যে ঢুকিয়া গেলেন, হয়ে গেলেন পাকে পাঞ্জাতন। ঠিক না বেঠিক? পাঞ্জাতন পাঞ্জাতন গো নবী পাক পাঞ্জাতন, পাঞ্জাতন পাঞ্জাতন গো নবী পাক পাঞ্জাতন। হৃদয়ে বাসনা আমার, অন্তরে বাসনা আমার, হয়ে যেন দর্শন গো নবী পাক পাঞ্জাতন গো নবী পাক পাঞ্জা কন্যা পাঞ্জাতন পাঞ্জাতন গো নবী পাক পাঞ্জা পাঞ্জাতন পাঞ্জাতন গো নবী পাক পাঞ্জা। হৃদয়ে বাসনা আমার, অন্তরের বাসনা আমার, হয় যেন দর্শন গো নবী পাক পাঞ্জাতন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর সামনে দাঁড়াইলেন। সাহাবীরা রে, ও সাহাবীরা দেখো, তারাই হলো পাকে পাঞ্জাতন। এই পাকে পাঞ্জাতন রে তোমরা মহব্বত করবাই, পাকে পাঞ্জাতন রে তোমরা ভালোবাসবাই, পাকে পাঞ্জাতন রে তোমরা প্রেম লাগাইবাই। কারণ হলো রে, আমার পাকে পাঞ্জাতনের সাথে প্রেম লাগাইতে পারলে আমি নবী তাদেরকে জান্নাতে নিয়ে যাইব। আর আস্তে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। হে নারায়ণপুরের বাবা, এমন সময় কি করলেন, আমার নবী যখন দেখাইলেন পাকে পাঞ্জাতন গো, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় হয়ে গেলেন, হাসাইনও বড় হয়ে গেলেন। 2 ভাই যখন বড় হইতে লাগলো, আমার নবী গো দুনিয়াতে নাই। এরপরে কি করলেন, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করলেন, আমার নবী রওজার মধ্যে সে ডাক দিয়ে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নানা ভাই গো, ও নানা ভাই গো,
এইভাবে যখন সালামটা দিলেন, আমার নবী প্রথম সালামের জবাব দেয় না, দ্বিতীয়বার আবার সালাম দিলেন, দ্বিতীয়বারও সালামের জবাব দেয় না, তৃতীয়বার আবার সালাম দিলেন, তৃতীয়বার সালামের জবাব দেয় না। হুসাইন ডাক দিয়ে বললেন, ও নানা ভাই, প্রথম সালাম দিলেই আপনি সালামের জবাবটা দিয়ে দিতেন গো, কিন্তু আজকে তিনবার সালাম দিলাম আপনি দিতেন না, কারণ কি? এমন সময় বললেন, আর কোনো কথা বলে না। হুসাইন ডাক দিয়ে বলে, নানা ভাই, আপনি সালাম যদি যতক্ষণ পর্যন্ত আমার সালামের জবাব না দিবাই গো, ততক্ষণ পর্যন্ত আমি হুসাইন আপনার রওজা ছাড়ব না। আল্লাহু আকবার বলে। এটা হলো নানা নাতির প্রেম, ঠিক না বেটি? বর্তমান সময়ে নাতির হাতের মধ্যে নানা কুল, ঠিক না বেটি? এটা কি মানুষ? আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষ হলো শ্রেষ্ঠ জাতি। আবার অন্য আয়াতে বলছেন, বালহুম আদাল, মানুষ হলো চতুষ্পদ জানোয়ার চিরার নিকৃষ্ট। এমন সমাজ আছে না? আসতে বল গীতা, মারবো না গীতা, আছে না নেই? কিন্তু এরা সমাজের মধ্যেও মানুষের কাছে প্রিয় না। কই পরিচয় দিব জানা যায় মরলে পরে, ঠিক না বেটি? ওইসব ভালো মন্দ বোঝা যায়, যায়নি? আপনি মরে গেলে আপনার বাড়ির কুকুরটা পর্যন্ত চোখের পানি ফালায় কানবো, বিড়ালটা কানবো, গাছ বৃক্ষ জুড়ে থাকবো, ওই দিন কোনো আনন্দ দেখবেন না, কারণ আজকে একজন ইমানদার দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, ঠিক না বেটি? আল্লাহুম্মা সাল্লি মা'আদনা বি শাফি পরের বাড়ির রং সাজাইয়া আপন ঘর তোর অন্ধকার, হায়রে পরের বাড়ির রং সাজাইয়া আপন ঘর তোর অন্ধকার, হায়রে থাকবে না তোর রং বাহানা, যাইতে হবে গোরের পার, হায়রে থাকবে না তোর রং পার। আল্লাহুম্মা সাল্লি আদনা বি'না শাফি'না মা, গভীর মনোযোগ। হুসাইন রওজার সামনে গো, হুসাইন ঘুমায় গেলেন। নানা ভাই সালামের জবাব না দিলে আমি যাব না। নানা ভাই গো, আমাকে সালামের জবাব দিয়ে দেন। এমন সময় স্বপ্নে যুগে দেখলেন আমার নবীজি আপনার সালামের জবাবটা দিয়ে দিল। আমার নবী ডাক দিয়ে বলে, হুসাইন রে, এখনো তুমি কি ঘুমায় আছো রে হুসাইন? কই নানা ভাই, প্রথম সালাম দিলে তো আপনি জবাব দিয়ে দিতেন, আজকে 3 দিন সালাম দিয়ে দিলাম, এরপরে কেন গো আপনি উত্তর দেন না? বলতেছেন, নানা ভাই রে, ও নানা ভাই, আজকে কেন উত্তর দিন আমি বলতে পারবো না। যাও যাও, তোমার মা দক্ষিণী মা ফাতেমার কাছে যাও, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ আমার ভাইয়েরা। হযরত হুসাইন মা ফাতেমা রোজার দিকে রওনা হয়ে গেল। যাইতে 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 গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম
এই বলে যখন আম্মা সালাম দিল, সালাম দেওয়ার সাথে সাথে আমার মা ফাতেমা উত্তর দিয়া দিলেন, সুবহানাল্লাহ বলেন। হুসাইন ডাক দিয়ে বলে, মা গো, ও মা গো, আমি বুঝলাম না, আমার নানা ভাইরে তো সালাম দিলাম গো, কিন্তু নানা ভাই তো সালামের জবাব দিল না। 3 বার দিলাম, এরপরও জবাব দেই নাই, আর আপনি প্রথম সালামে কেমনে জবাব দিয়ে দিলেন? মা ফাতেমা ডাক দিয়ে বললেন, এ হুসাইন, তোমার নানা ভাই বিশ্বাস আছে আর অন্তরে বিশ্বাস রেখেছেন, আজকের সালামটা হয়তো হুসাইনের শেষ সালাম হয়ে গেছে। হুসাইন রে, ও হুসাইন, আজকের সালামটা তোমার শেষ সালাম, আর কোনদিন রওজায় তুমি ফিরবাই না। হুসাইন রে, এই জন্য তোমার নানা ভাই সালামের জবাব দিতে বড় লেট করছে। মা গো, তুমি কেন সালামের জবাবটা দিয়ে দিলাই? ফাতেমা ডাক দিয়ে বলে, হুসাইন, আমি তোমাকে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি, আমার গুনাহগার নানার উম্মতের জন্য, তোমার নানার গুনাহগার উম্মতের জন্য আমি তোমাকে আল্লাহর রাস্তায় দান করে দিলাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, শাহাদায়ে কারবালা, জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। গভীর মনোযোগ। হুসাইন আস্তে আস্তে সব কিছু শুরু হয়ে গেল। যাওয়ার পরে একটা মিটিং এর আলোচনা শুরু হয়ে গেল। এই মিটিং এর মধ্যে বড় বড় আপনার লিডার গুলো ছিলেন। সমস্ত মানুষগুলি এই জায়গার মধ্যে বসা ছিলেন। আর কুফা শহর থেকে সিটি আসতেছে হুসাইনের দরবারে। হুসাইন, তাড়াতাড়ি আসো, তোমার কাছে বায়াতে রাসূল গ্রহণ করার জন্য বহু মানুষ চলে আসছে। এই কথা বলে যখন ডাকলেন গো, এমন সময় আপনার একজন লোককে বললেন, কে পারবায় আগে যাইয়া দেখতা কুফার অবস্থাটা কোন অবস্থায় আছে, ভালো না খারাপ আছে, একটু উত্তর দেওয়ার জন্য, জানার জন্য। এই কথা যখন বললেন, ইমাম মুসলিম বিন হাকিম ডাক দিয়ে বললেন, আমি সবচাইতে আগে যাইব, আগে যাইয়া দেখবো গো কুফার অবস্থাটা কি আছে। যদি ভালো হয় আমি সিটি দিব। ভাই হুসাইন, আর লেট করো না, তাড়াতাড়ি তুমি কারবালার ময়দানের মধ্যে চলে আসো। এই কথা বলে যখন আমি চিঠি লিখবো, আর দেরি করবে না, এমন সময় তাড়াতাড়ি তুমি দৌড়তে লাগবাই। এই কথা শোনার পরে আপনার যখন ইমাম মুসলিম রেডি হয়ে যাইবে, এমন সময় ইমাম মুসলিম ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে আলাপ আলোচনা চলতেছেন। বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি রে, আমাকে বিদায় দাও, বিদায় দাও, বিদায় দাও, আমি আর থাকতে পারবো না, এই মুহূর্তে আমি কারবালার ময়দানে যাইতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, বলুন কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা। জবান করেন, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা, আয় কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা। ইমাম মুসলিম, ইমাম হোসেন শহীদ হইল, ইমাম হোসেন শহীদ হইল, দস্তে কারবালা, কারবালার
করুণ কাহিনী কেমনে ভোলা যায়, বলুন কারবালার করুণ কাহিনী কেমনে যে গলেতে দয়াল নবী চুমুকেতেন দিনে রাত্রি, ঠিক কিনা বলো? হুসাইনের গলায় নবীজি দিন রাত চুমুকাইতেন, সুবহানাল্লাহ বলেন। যে গলেতে দয়াল নবী চুমুকেতেন দিনে রাত্রি, চুমুকেতেন দিনে রাত্রি, সেই গলেতে বিষের ছুরি, সেই গলেতে বিষের ছুরি, সীমার চালা কারবালার কন্যা কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী যে মাতাতে মা ফাতেমা হাত বোলাতেন দিনে রাতে, ঠিক নিয়ে বাজান। নিজের ছেলে সন্তান নাতি আক্কলের মাথায় হাত দেননি, এটা নবীর সুন্নাত, ঠিক না বেটি? এইগুলা আতান খেনে খালি চিন্তা করেন কোন দিন বড়ইব, কোন সময় বড়ইব, কোন সময় বড়ইব, ঠিক না বেটি? এই চিন্তা চেতনায় অনেক কিছু মাথার মধ্যে হাত দিলে আসে কি আসে না? যে মাতাতে মা ফাতেমায় হাতে বোলাতেন দিনে রাতে, হাতে বোলাতেন দিনে রাতে, যে মাতাতে মা ফাতেমায় হাতে বোলাতেন দিনে রাতে, সেই মাতাটা চুলের আগায় সীমারে ওঠায় কারবালা কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী এ নারায়ণপুরের বাবা ও আমার পর্দানসীন মা বোনেরা গো, আমি মুর্শিদ কামাল জালালি কোন ভাষা দিয়ে আপনাদেরকে ওয়াজটা বোঝায় যাইব? কারবালার ওয়াজ করলে হৃদয়টা ঠিক রাখা যায় না রে আব্বু, কারণ হলো সীমার বড় মারাত্মক কঠিন সীমার ছিল রে, যে সীমারে আপনার কোনো মায়া ছিল না, কোনো দয়া ছিল না। এই সীমারের মতো কিছু সীমার আমাদের সমাজে আছে কি নাই? আওয়াজ এবং আছে কি নাই? ইমাম মুসলিম যখন বললেন, হে বিবি আর দেরি করো না, আমাকে ছেড়ে দাও, আমি কারবালার ময়দানে চলে যাব, আমি কুফা শহর চলে যাব রে, আমি আর এখানে থাকতে পারবো না। বিবি রে, যদি আমি বেঁচে থাকি দেখা হবে তোমার সাথে, আর যদি মারা যায় রে, শহীদ হয়ে যায়, দেখা হবে কাল হাসরের ময়দানে। এই কথা যখন বললেন, ডাক দিয়ে বলে, স্বামী গো আপনি কেন এত তাড়াহুড়া করতেছেন? কারণটা কি? আপনাকে কি আমি হারায়া ফেলবো গো স্বামী? স্বামী গো আমাকে বইলা দাও, কেন তাড়াহুড়া করতেছো? এই কথা বলে যখন ডাক দিয়ে বললেন, স্বামী স্ত্রী মহব্বত কত বড় মহব্বত রে আব্বু। যদি কোনো স্ত্রী স্বামীর জন্য দোয়া করে, আল্লাহ বলে আমি তার দোয়াটা কবুল কইরা নেই। করে গো স্ত্রীর জন্য দোয়া করলে এটাও কবুল কইরা নেই, কারণ হলো স্বামী স্ত্রীর মহব্বতটা বড় মারাত্মক মহব্বত। এ বাবা, এমন সময়
কথাগুলি ডাক দিয়ে যখন বললেন আমি শহীদদের সঙ্গী হতে চাই, আমি শহীদদের সঙ্গী হতে চাই, এই কথা যখন বলতে লাগলো গো, বলার সাথে সাথে ইমাম মুসলিমের দুইটা ছেলে পিছন দিকে ঘরের মধ্যে শুনতে পাইল, আমার বাবা তো আর দেরি করবে না গো, আমার বাবা এই মুহূর্তে কারবালার ময়দানে শহীদ হয়ে যাইব, শহীদের সাথে সম্পর্ক করতে চায়। দুই ভাই মিলে বলতেছে আমরাও চাই রে দুনো ভাই শহীদের সাথে যুদ্ধের ময়দানে মিল হওয়ার জন্য। দুইটি ভাই শুনলেন, শোনার পরে দুনো ভাই যুক্তি করলেন, ভাই আসো আমরা কুফার দিকে রওনা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার বাবা যেদিকে গেছে আমিও সেই দিকে যাইতে চাই, ঠিক না বেটি? কারণ হলো দেখবেন আলেমের গুরু আলেম হয় না, কথা কন না, হয় না? আমাদের ইখতিয়ারপুর দরবার শরীফ আপনারা চিনেন, চিনেন না? আমি ইখতিয়ারপুরের ছেলে, আমার পূর্বপুরুষ আল্লাহর ওলি ছিলেন, এখনো আল্লাহর ওলি আছে, এখন আমরাও আছি, আমরা প্রজন্ম আসতেছে, একজনের পর একজন চলতেছে আসতেছে, এটি ধারাবাহিকতা, ঠিক না বেটি? কারণ হলো ইমাম মুসলিমের দুই ছেলে বলে বাবা দুনো ভাইকে বলতেছে ভাই আর চিন্তা করিও না, আমরাও চাই শহীদের সঙ্গী হতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা মাইদার মধ্যে বলেন وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ। সুবহানাল্লাহ। কুরআন শরীফ আনেন, আমি জালালি খুলে দেখাই দেব। আল্লাহু আকবার বলেন। সব জিনিস তোমরা বন্ধুত্ব করবা, এর মধ্যে একজন হলো শহীদ। শহীদের সাথে বন্ধুত্ব করলে ওয়া হাসুনা উলাইকা রাফিকা, তোমাকে দুনিয়ার মধ্যে না হাসরের ময়দানে বন্ধু বানায়া হাসরের ময়দানে তোমাকে উঠাইব। সুবহানাল্লাহ বলেন। আমরা পাক পাঞ্জাতনের আপনার পক্ষে থাকতে চাই কি চাই না? আমরা যাইতে চাই কি চাই না? তার একটা জিকির মারেন, আল্লাহ 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 আল্লাহ। প্রেমের ডোরে বান্দা রে মদিনার শোনে মারহাবা নূর নবী বানাইছেন গো আল্লাহ প্রেমের কারণে মারহাবা। নূর নবী বানাইছেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দা রে মদিনার শোনে মাশাআল্লাহ। আল্লাহ 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 বানাইল কত জাতি, মারহাবা। চলে না তার প্রেম প্রীতি, মাশাআল্লাহ। আল্লাহ বানাইল কত জাতি, মাশাআল্লাহ। চলে না তার প্রেম প্রীতি,
মাশাআল্লাহ অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে মাশাআল্লাহ অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে মারহাবা প্রেমের ডোরে বান্ধ রে মদিনার সনে মাশাআল্লাহ আল্লাহ জোরে জোরে নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে মাশাআল্লাহ প্রেমের ডোরে বান্ধা রে মদিনার সনে মারহাবা আল্লাহ বানাইলেন আসমান আর জমিন মাশাআল্লাহ বানাইল রাত্র আর দিন মারহাবা আল্লাহ বানাইল আসমান আর জমিন মাশাআল্লাহ বানাইল রাত্র আর দিন মারহাবা অবশেষে বানাইল মানুষ প্রেমের কারণে মাশাআল্লাহ অবশেষে বানাইল মানুষ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্ধ রে মদিনার সনে মারহাবা নূর নবী বানাইল আল্লাহ প্রেমের কারণে দয়াল নবী বানাইল আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্ধ রে মদিনার সনে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার আর একটু মায়া সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ গভীর মনোযোগ ইমাম মুসলিমের দুই ছেলে বাবার পিছে পিছে দৌড়তেছে আর যাইতেছে শহীদের সঙ্গে হব শহীদের কাফেলায় আমরা যাইতে থাকবো যাইতে 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 অনেক দূর চলে গেল রাত্র হলে দৌড়ায় গো দিন হলে জঙ্গলায় লুকায়া থাকে সীমারে অর্ডার দিছে কে আসরে ইমাম মুসলিমের দুই ছেলেকে পাওয়া গেলে 100টা উট তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে এলান হয়ে গেছে প্রচন্ড সীমার তরবারি লইয়া দৌড়তেছে আর বলতেছে এমন সময় আমার ভাইয়েরা এই আওয়াজটা যখন চতুর্দিকে ছড়ায়া পড়ল তারা দিনের বেলা আর দৌড়ায় না দিনের বেলা হলে রাত্র ছোট বাচ্চারা ঘুমায় আপনার জঙ্গলায় থাকে রাত্র বেলা হলে মদিনার রাস্তা দেখি দেখি যাইতে যাইতে অনেক দূর চইলা গেল যাওয়ার পরে কি করলেন রে আব্বু আপনার এমন একটা জায়গার মধ্যে যায় দেখে সূর্য উদয় হয়ে গেছে দুই ভাই এক বাইরে আঞ্জা বাইরা দুইরা ঘুমায় রইছে আর দেখতেছে সূর্য উদয় হয়ে গেছে ডাক দিয়ে বলে ভাই আর তাকা যাবে না তাড়াতাড়ি এক জায়গার মধ্যে লুকায়া পড়ো এমন সময় ইমাম মুসলিমের দুই ছেলে তারেক আর তয়ব দুইটা ছেলে ছিল ওই ছেলেটা কি করলেন আপনার বড় একটা গাছের কুড়ের মধ্যে লুকায়া গেছে সুবহানাল্লাহ আর যেখানে বাঘের ভয় সেখানে বুঝি রাত ভয়
না বেটি? ইমাম মুসলিমের দুই ছেলে যখন আপনার করতে বটে আপনার গাছের কুড়ের ভিতরে মধ্যে লুকায়া গেছে, এজিদের বউ গেছে গোসল করতো গাঙ্গ, যাওয়ার পরে দেখে রে কাপড়টা যখন গাছের মধ্যে রাখবো এমন সময় দেখা যায় পূর্ণিমার চাঁদ যেন কুড়লে ফুইটা রইছে। আল্লাহ নবী গো মায়ার নবী গো, কোন সাধনে পাইব আপনার মন, পাইলে আপনার দর্শন, পাইলে আপনার দর্শন, ধন্য হয়তো জালালের জীবন। আরে নারায়ণপুরের মানুষে চায় না গো তোমার ৭,০০০ ধন। আল্লাহর নবী গো মায়ার নবী গো, কোন সাধনে পাইব আপনার মন। ঠিক নিয়ে বাজান, নবীরে পাইলে কোন ধনের দরকার আসেনি? আছে। আমার নবীরে পাইলে কোন ধনের দরকার নাই। এমন সময় দেখে রে পূর্ণিমার চাঁদ যেন কুড়ের মধ্যে ফুইটা রইছে, কেমনে আপনার কাপড় টানবো গো। এমন সময় দেখার পরে আপনার সীমারের বউ দেখতেছেন আপনার কি করলো। এমন সময় দেখলে যখন আপনার যেত সুন্দর বাচ্চা দুইটা দেখা যায়, এমন সবাই উপর দেখে ছায়া পড়ছে, ওই ছায়াটা পাওয়া মাত্র দুইটা ভাই একবার আরেকটা আঞ্জামাইরা ঘুমাইছে, একজন আরেকজনকে সিফা মারছে, আর মনে মনে ভাবতেছে বাইরে যেখানে বাঘের বই সেখানে রাত পায়, আজকে আমরা বুঝে আর যাইতে পারবো না রে ভাই, ও বোনের ভাই, ওরে আমার গুণের ভাই, আর যাইতে পারবো না। ওই চিন্তা করে করে দুইটা ভাই যখন এক ছাগের মধ্যে বসে রইলেন, তোরা কারা ওই গর্তের মধ্যে ঘুমায় রইছ, এত সুন্দর তো আর কোনদিন দেখি নাই গো, অবশ্যই তোমরা হইবা আওলাদে রাসূল। তোমরা আওলাদে রাসূল হবে। মা আমারে আর তুমি কোনো কিছু হইরো না রে মা। কয় না রে না, শয়তান তো তোর বাড়ি লিয়া ঘুরাইতেছে তোমার ধরার জন্য। আমি এখন কি করি? তোমাদের সঙ্গে আমিও যাইতে চাই, আসো আমার সঙ্গে আসো, তোমাদেরকে বাড়ির মধ্যে নিব। মাগো বাড়ির মধ্যে নিলে আমরা দইরা মাইরা ফালাইব, আমরা আর মদিনায় যাইতে পারতাম না গো, আমরা আর কুফা শহরে যাইতে পারতাম না। মারে কারবালার শহীদের সঙ্গী হতে চাই। এমন সময় দুইটা বাচ্চারে লইয়া আঞ্জামাইরা দুইটা বগল তুলির মধ্যে রাইখা বাড়ির মধ্যে নিয়ে আসলো গো। সন্ধ্যা যখন হয়ে গেছে, সীমার বাড়ির মধ্যে তোর বাড়ি লইয়া আইছে, কে ঘরের মধ্যে আওয়াজ শোনা যায়, ডাক দিয়া বলে না না, কোনো কিছুর আওয়াজ শোনা যায় না। এ বিবি শোন শোন, এখনো ভালো আছে বইলা দে, আমার ঘরে আওয়াজ নাই রে, আমার ঘরের একটা রুম আছে, রুমটা যেন পূর্ণিমার চাঁদ ফুইটা রইছি। কষায়া ফেলাইছি, আর যাওয়া লাগবে না গো, আমি খাইরা পালাইছি। এমন সময় দুইটি ভাই, এক ভাই আর এক ভাই আঞ্জামেরা ধরে, বড় ভাই বলে ছোট ভাই রে, তোমারে তৈয়া আমার সামনে মারবো আমি কোনোদিন পারবো না, আগে আমারে মারবো তারপরে বড় ভাই তোমারে মারবো। বড় ভাই বলে না না, আগে আমারে মারবো তারপরে তোরে মারবো, কারণ হলো আমি চাই না রে আমার সামনে আমার ছোট ভাইদের আগে মারো, আমি চাই না গো গুণের ভাই বাইরে আমাকে রাইখা তোমারে মারবো, না না এটা কখনো হয় না। এই চিন্তা করতে করতে ঘরের মধ্যে সীমা ঢুকে গেছে, দেখে রে
দুইটা ভাই একবারে আঞ্জা মাইরা ধরছে, এমন ভাবে আঞ্জা মারছে, একজনের হাত দিয়ে আরেকজনের হাতে ঢুকাইয়া এমন ভাবে মারতে লাগলো। আর সীমার বলে স্যার স্যার, সীমার যখন বলে স্যার স্যার, দুইটি ভাই এক বাইরে ধরে সারে না গো সারে না। সীমার বলে তো শক্তি দিলাম, এরপর দুইটা বাইরে সারাইতে পারি না, আমি এত জোরে টান দিয়েছি এক ভাই আর এক বাইরে কোনদিন সারতে চাই না। আল্লাহু আকবার। এ সীমা আমারে মারিস না রে, আমার বাইরে তুই আমারে মারিস না, এটা আমার চোখে আমি কোনদিন সামাল দিতে পারবো না। এমন সময় যখন এই কথা বললেন, বলার পরে কিতাবের মধ্যে আসছে বাজান দুইটা ভাই এমন ভাবে ধরছে, এক বাইরে আর এক বাইরে অনেক চেষ্টা করছে, এরপর ছুটাইতে পারছে না, ইকারের মধ্যে গলাটা দ্বিখণ্ডিত করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুই বাইরে যখন দ্বিখণ্ডিত করা হয়েছে, ইমাম মুসলিম আপনার কারবালার ময়দানে গেল, কুফা শহরের মধ্যে গেল, যাওয়ার পরে 40,000 মানুষ একদিনে বায়াতে গ্রহণ করেছে। কয় হাজার? কম না বেশি? আওয়াজে কম না বেশি? পাঞ্জাতন পাঞ্জাতন গনবী পাক পাঞ্জাতন 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 গনবী পাক পাঞ্জাতন হৃদয়ে বাসনায় আমার হয় যেন দর্শন গনবী পাক পাঞ্জাতন গনবী পাক পাঞ্জাতন গনবী পাক পাঞ্জাতন। ইমাম মুসলিম চিঠি লিখলেন, অনেক লম্বা ইতিহাস বাজান, এই কাহিনী বলতে গেলে কয়েক রাত্র চলে যাবে। আমি শুধু মধ্য জায়গা থেকে কথাগুলা বলতেছি বোঝার জন্য। এমন সময় চিঠি লিখতে, ভাই হুসাইন আর দেরি করবায় না, অতি তাড়াতাড়ি তুমি কারবালা চলে আসো। আমার কাছে একদিনে 40,000 মানুষ বায়াতে রাসূল গ্রহণ করছে, তোমার জন্য মানুষগুলি অপেক্ষায় রয়েছে। আসতে পরে সবাই আপনার কি হয়ে যায়, বায়াতে রাসূল গ্রহণ করবে। এই কথা বলার পরে সিটিটা যখন সাইরা দিছে, সাইরা দেওয়ার পরে আর দেরি করে নাই, ইমাম মুসলিম রে আপনার সমস্ত মানুষে ঘেরাও করে ফেলল। হ্যাঁ ইমাম মুসলিম কোথায় যাও? কয় আমরা যাইতে হুসাইনকে কবর দেওয়ার জন্য। কয় যাওয়া লাগবে না, চিঠি ছেড়ে দাও। চিঠি চলে গিয়েছেন। এইদিকে ইমাম মুসলিম রে আপনার ইবনে জিয়াদে কি করলেন, সীমারে কি করলেন, সমস্তগুলো দলবদশিয়া ইমাম মুসলিম রে আপনার গর্দনের মধ্যে একটা ছেদ মারে করারে অর্ধেক করে ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন চিঠি পেয়ে ফেলল। ইমাম হুসাইন যখন চিঠি পাইছে, চিঠি পাওয়ার পরে ইমাম হুসাইন কি করলেন, হাসাইনের অবস্থান বুঝলেন বাজান। হাসাইন রাদিয়াল্লাহু তাআলা ছিলেন আপনার ইমাম হুসাইনের ভাই, ঠিক না বেটি? আমাদের ঠিক কিনা বলেন? এমন সময় খবর আইছে, হুসাইন ভাই হুসাইন তুমি তাড়াতাড়ি আসো, তোমার ভাই হাসাইনকে কে জানে বিষ খাওয়ায়া ফেলাইছে। নাউজুবিল্লাহ বলেন। হুসাইন দৌড়ায় গেলেন, যাওয়ার পরে দেখতেছে গো হাসাইন শরীরটা সবুজ বর্ণের হয়ে গেল, নীল হয়ে গেল। আর হুসাইন ডাক দি বলে, বাইরে কে তোমার এমন কামড়া করছে রে ভাই? গুণের ভাই, বাইরে বাইরে আমার সোনা চন্দ্রমণি, বাইরে কে তোমার এমন কাম করছে? আমাকে এখন বলো, আমি এই মুহূর্তে তার গর্দানটা আলাদা করে ফেলবো। এ হুসাইন, আমার নানা ভাই যখন তোমার গলার মধ্যে চুমু দিছিল আর আমার বুকের মধ্যে চুমু দিছিল, হুসাইন গো
তখন আম্মায় বলছিল, মাকে যখন বলছিলাম মা কেন সুমা দিছিল, তখন বলছিল ফাতেমা রে, ইমাম হুসাইনের গলার মধ্যে সীমারে ছুরি লাগাইব। আরে ফাতেমা, এই জন্য আমি চুমুকাইছি যেন আমার হুসাইন কষ্ট না পায়। আর ইমাম হাসাইনের মুখের মধ্যে আমি চুমু দিছি, ইমাম হাসাইন যেন কষ্ট না পায় রে, বিশ্বের তাড়নায় যেন চটপট চটপট না করতে পারে। এ নারায়ণপুরের বাবা, এমন সময় কি করলেন? ইমাম হুসাইন ডাক দিয়ে বলতেছেন, কি বলতেছেন? ও ভাই, কহে একবার শুনি, কে তোমারে কাওয়াইছে জোহর, রাসূলের পরাণ রে, আইরে আমার সোনার চন্দ্র। কন্যা, ও ভাই, কহে একবার শুনি, কে তোমারে কাওয়াইছে জোহর, রাসূলের পরাণ রে, আইরে আমার সোনার চন্দ্র। বড় ভাই কো ছোট ভাই রে, ও ভাই যাও না রে চলিয়া, আজকে কি দুই ভাই আমরা ভাই হারা হইলাম রে, আইরে আমার সোনার চন্দ্র। ও ভাই, কহে একবার শুনি, কে তোমারে গাওয়াইছে জোহর, রাসূলের পরাণ রে, আইরে আমার সোনার চন্দ্রম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এইদিকে হুসাইন যখন দৌড়ায় আসলেন কারবালার ময়দানে যাইব, সকল মুরব্বীদেরকে ডাক দিয়ে বললেন, মুরব্বী বাবারা শুনেন, আমার তো চিঠি এসেছে, একে একে অনেক চিঠি আসলো, আমি কারবালার ময়দানের মধ্যে যাইতে চাই। এ হুসাইন, কারবালার ময়দানে কে যাইবা? আমার নানা ভাই বলছে, যেদিন আমি কারবালাতে শহীদ হইব গো, এদিন নানা ভাই দুনিয়াতে থাকবো না, আমার মা থাকবে না, হযরতে আলী থাকবে না, সমস্ত কিছু থাকবে না, একা হয়ে যাইবো, আর একমাত্র কারবালার ময়দানে যাইবো আমার নানার গুনাহগার উম্মতকে নাজাতের করার জন্য, ইসলামের গোড়ায় পানি দেওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। হুসাইন ধরতে লাগলেন, যাও হুসাইন যাও, সমস্ত কি লইয়া ঘোড়ার মধ্যে হুসাইন সওয়ার হয়ে গেলেন। কারণ হুসাইনকে বলছিল, নানা ভাই আমার বসে হুসাইন, যে জায়গার মধ্যে তোমার ঘোড়ার পাউডাই বাজাইব সেটার নাম হইবে কারবালা। সুবহানাল্লাহ কন্যা। আর এখন কয় আমার নবী বলে ভবিষ্যৎ বাণী শুধু জানে না, আমার নবী বলে কিচ্ছু জানে না। নবী নিয়োগ করছিলেন, ঠিক না বেটি? এমন আছে কি নাই? আমার নবী বলেন, আমি মদিনা থেকে নারায়ণপুরের সমস্ত মুসলমান উম্মতের আমল শুধু নয়, প্রত্যেকের দুরূদ সালাম আমি নবীজি নিজের কান দ্বারা শুনি না, শুধু নয় আমি চক্ষু দ্বারা দেখতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাফসা, জিন্দাবাদ জিন্দাবাদ। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। আল্লাহু আকবার। চিৎকার দিয়ে আল্লাহ হয়ে বলেন, ইন্নাল্লাহা জাওয়ারি আরদা দালিল হাত্তা রাআইতু মাশারিকিহা ওয়া মাগরিবিহা। রাসূল বলেন, আল্লাহ বলেন বন্ধুকে, এই জমিনটারে ছোট করে দিচ্ছি বন্ধুর জন্য। বন্ধু হাতের তালু মোবারক যেভাবে দেখতে পায়
সমস্ত কুল কায়নাতটা সে দেখতে পায়। সুবহানাল্লাহ। এই জমিনের ভিতরে আমরা আসিনি, আমরা দেখিনি। মরিছে তারা শুধু নবীর বিপক্ষে কথা বলে নবীকে ছোট করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ফানা লাকা যিকরাক, বন্ধু হে আপনাকে ছোট করতে পারবে না, আপনার মান সম্মান ইজ্জত ক্ষুণ্ণ করতে পারবে না। কারণ হলো আমি আল্লাহ নিজেই আপনার মান ইজ্জত সম্মান আমি আল্লাহ উচ্চ মাকামে পৌঁছাই দিয়েছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবীজি ঈমান শোনো তাহার, একটু শানটা গাই। নবীজি ঈমান শোনো তাহার, যার প্রেমে পাগল হইল আল্লাহ সুবহান। নবীজি ঈমান শোনো তাহার, নবীজি ঈমান শোনো তাহার। হুসাইন ডাক দিয়ে বললেন, এই মুহূর্তে কুরআন দিকে চোর হয়ে গেলেন, দল বল নিয়ে কারবালার ময়দানে যাইতে হবে। যাইতে 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 কারবালার জমিন যেখানে এখানের মধ্যে ঘোড়ার পাওটা ডেবে গেল। হুসাইন বলে আর দেরি নয়, এই জায়গাটার নাম হলো কারবালা। সুবহানাল্লাহ বল। আমার নবী বললে হুসাইন, ও হুসাইন গো, এখানের মধ্যে যখন তাবু গাড়বায়, গাছ থেকে ডাল কেটে যখন জমিনের মধ্যে গাড়বায়, গাছ থেকে রক্ত বাহির হয়ে যাবে। জমিনের মধ্যে গাড়তে জমিন থেকে রক্ত উৎপাত বাহির হয়ে যাবে। হুসাইন রে, এই জায়গাটার নাম হবে কারবালা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে নিয়ে যখন দৌড়ায়া গেলেন, যাওয়ার পরে দেখতেছে উত্রাইল্লা সাজের মতো যেন একটা কালো ছাকের মতো একটা মানুষের চাক দেখা যায়। তারা হলেন সীমারের দল। ওই সীমারের দল একদিকে আপনার অবস্থান করলেন, হুসাইন আর একদিকে অবস্থান করলেন। হুসাইন সুন্দর করে তাবু গাড়লেন। এরপরে দেখা যায় হুসাইনের তাবুর মধ্যে আজান হইছে, আর এদিকে মারখার তাবুর মধ্যে আজান হইছে। হুসাইনের তাবুর মধ্যে নামাজ হইছে, এদিক মারখা আজানের তাবুর মধ্যে নামাজ হইছে। হুসাইনের তাবুর মধ্যে কোরআন তেলাওয়াত, এদিদের তাবুর মধ্যে কোরআন তেলাওয়াত। তারা রোজা রাখছে, তারা রোজার মধ্যে আপনার বেশ কম আছে কিনা? তারা ছিল কট্টর মুনাফিক। মিশকাত শরীফে কিতাবুল ঈমানে বলেন, ইন্নাল মুনাফিকিনা সালাসা ওয়া রিওয়ায়াতিল আরবা, মুনাফিকের খাস আলামত হলো 4টা। কয়টা? 4 নাম্বার আলামত হইল অশ্লীল গালাগালি করে, এটা মুনাফিকের আলামত। চিন্তা করে গেলে, কারণ জীবনটা বেশি দিনের না, এখন আছেন কিছুক্ষণের মধ্যে মারা যেতে পারেন। আমাদের একজন বক্তা হোক সে অন্য অন্য আকীদা, কিন্তু সে গত 3-4 দিন আগে স্টেজের মধ্যে বসা অবস্থায় ইন্তিকাল করেছেন। সকলে তার জন্য দোয়া করবে, আল্লাহ পাক যেন জান্নাত দেন। সকলে আমিন বলেন। আজরাইল কোন সময় আসছে? আরে দুয়ারে প্রহরী তয়া ঢুকিল কোন সন্ধ্যা, আর কি দেখা হবে মুর্শিদ জীবনে। আহারে পাষাণ হৃদয় হস্তারে নিদয়া, কাঙ্গাল বেশে ডাকতে আসি নাই কি রে দয়া মায়া। আরে দুয়ারে প্রহরী তয়া ঢুকিল কোন সন্ধানে, ঠিক না বেটি? আরে দুয়ারে প্রহরী তয়া ঢুকিল কোন সন্ধানে, আর কি দেখা হবে মুর্শিদ জীবনে, ঠিক নি? এত হাজার মানুষের মধ্যে আজরাইল বক্তার কাছে কেমনে আইলো? কথা কন না? এত হাজার মানুষ উনার কাছে কেমনে আইছে? কারণ হলো আল্লাহর হুকুম হয়ে গেছেন,
ইজা জা আজালুহুম, আল্লাহর হুকুম হয়ে গেছে, জাস্ট টাইমে তোমার জানটা কবজ করা হবে। ও তুমি নৌকায় থাকো, আর গাছে থাকো, আর গড়ে থাকো, আর মাটিতে থাকো, আর পানিতে থাকো, জাস্ট টাইমে তোমার জানটারে আল্লাহ পাক কবুল করবে। জোরে বলুন ঠিক কিনা? একমাত্র ইসলামের গোড়ায় পানি দেওয়ার জন্য, ঠিক না বেটি? আমি যুদ্ধের গোড়ায় আসি নাই, আমি এসেছি একমাত্র ইসলামকে জিন্দা করার জন্য। কয় না না না, আসো আসো। তখন শায়ের বলতেছেন, ওই সময় একটা কাসিদা বললেন, ও হে কুফাবাসী আমায় মুসাফির ভেব না, আমি এ চায় আসিনি, দাওয়াতে এসেছি। মুঝে কুফা वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो। আল্লাহ আকবার বলেন। এর বাংলা হচ্ছে, ওরে কুফাবাসী আমি, ও কুফাবাসী আমায় মুসাফির ভেব না, আমি নিজ ইচ্ছায় আসিনি, দাওয়াতে এসেছি। ঠিক না বেটি? আগে চিঠি দিছে না? আপনি আমার দাওয়াত করছেন না? দাওয়াত করে এনে বেজিতে করলে কি ভালো হবে না খারাপ হইব? আগে চিঠি দিছে না? এর জন্য হুসাইন বলতেছে, আমি তো নিজের ইচ্ছা আসি না, তোমরা আমার দাওয়াত করছো, আমি আসছি। এখন মায়ের কে, ডাঙ্গা কে, এখন কেন আমি কোনাকুনি করবো? এটা কখনো হবে না। ইসলামীতে নাই লা ইকরাহা ফিদ্দিন। ইসলামে জবরদস্তি নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, ঘুষাঘুষি নাই, ঘুষাঘুষি নাই, মারামারি নাই, কোনো কিছু নাই। ইসলামটা হলো শান্তির একটা ধর্ম। আল্লাহু আকবার বলেন। হুসাইন ডাক দিয়ে বললেন, না না না, আমি তোমাদের সাথে যুদ্ধ করতে চাই না। কারণ তোমরা তো দেখলাম আজান দিছো, দেখলাম তোমরা জামাতের সহিত নামাজ পড়ছো। নামাজের প্রকার আসেনি? 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 মুনাফিকের নামাজ বড় মারাত্মক, ঠিক না বেটি? ফাঁকা একটা কথা কইলে, আব্বু গাউসে আব্দুল কাদের জিলানীর কাছে একজন মুরিদ আসলেন। আয়েশা বলতেছেন, ওই মুরিদটা শুধু চুরি করে, ডাকাতি করে, ডাকাতি করে, চুরি করে। গাউসে আব্দুল কাদের জিলানী বলতেছেন, কি বলে? চুরি করে ডাকাতি করে, এটা আমি ছাড়তে পারবো না, এটা আমার বদ অভ্যাস একটা হয়ে গেছে। গাউসে বাগ আব্দুল কাদের জিলানী গো ডাক দিয়ে বললেন, হে ডাকাত, শোনো শোনো শোনো, তুমি চুরি করে ডাকাতি করো অসুবিধা নাই, কিন্তু নামাজের টাইম হইলে আজান দিবা। আল্লাহ আকবার বলেন না? কি করবা? আজান দিলে ধরা খাইব নি? কথা কই না, ধরা খাইব নি? এতে কই বালা কাম হইছে। হুজুর ওই কথা কইনি, ওলিদের সম্রাট হুজুর, আমি চুরি করতাম কিন্তু টাইম মতো আজান দিতাম। হুজুর যে কোন হিকমত বাতাইছে, এটা ওলি আল্লাহর কাশফের শক্তি, ঠিক না বেটি? আরে ওলি আল্লাহর খেলা কেউ বুঝে, কেউ যারে ইচ্ছা তারে দিয়া লাগায় প্রেমের খেলা, জোড়ায় প্রেমের কে। ওলি আল্লাহর খেলা কেউ বুঝে, কেউ। গাউসে আব্দুল কাদের জিলানী বললেন, যাও যাও, তুমি চুরি করবাই ঠিক আছে, কিন্তু টাইম মতো আজান দিবাই। ডাকাত যখন এক বাড়ির মধ্যে ঢুকলো ডাকাতি করার জন্য, এমন সময় গো ডাকাতি করতে করতে ব্যাগ বইরা ফালাইছে, গাঠটি অনেক বড় করছে। বড় করার পরে এখন করতে করতে শুনতাছে ফজর আজান হয়ে গেছে। ওই সুরাবেটা কি করলেন? ফজর আজান যখন হয়ে গেল, আজানের সময় আজান মাইরা দিছে। আজানটা যখন মাইরা দিছে গো, দেওয়ার সাথে সাথে ঘরের জামাই বউ দুইজন দৌড়ে উঠছে। কি হইছে বলে? আমরা ঘরে আজান দেখি না,
কারণটা বুঝতে পারলাম না। কোন বাচ্চা খার করে কেউ হইছে নাকি তা বলে আমি তুই জানি না। অত রাত্রে খার করে বাচ্চা হইছে, এত লম্বা আজান। আজান যখন মাইরা দিছে, ঘর দিয়ে ঘুম দিয়ে উঠতে থেকে তারা ঘরের মধ্যে আন্টি গড়ি বাসন টাসন আছে, একটাও ঘরের ভিতরে নাই। কইরে কইটা আবার গুন্ডা করছে বলি এটা মনে হইটাই করছে। এমন সময় দৌড়াইয়া ওই আজানুল্লাহ বেটারে তাবা মাইরা ধরছে, এই সূরা বেটা যাইস না, আমার ঘর চুরি কইরা ফালাইছ, তোরে ছাড়তাম না। এখন বিপদে পড়ছে না নি? কয় তাহলে কি হয়েছে বলে গাউসাকে কইছে, কয় আয় গাউসাকে ধরে তোর লই দিন গেল। হে নারায়ণপুরের বাবা, হে আমার নোয়াপাড়ার বাবা, এমন সময় কি করলেন? গাউসে পাকের দরবারে নিয়ে গেলেন। যাওয়ার পরে বলতেছে, হুজুর আপনি বলছেন নিরে চুরি করার জন্য বলে হ। আর কি বলছেন? কইছি টাইম মতো আজান দেওয়ার জন্য। আজান দিছে, শুধু তাই নয় আমরা ঘরের কোনো কিছু রাখছে না হুজুর, সব সাইড বেল হইলিছে। আজানের টাইম হয়ে গেছে, আউলিয়া আল্লাহর কথা মাইনা ফালায় আজান দিছে, এখন তো মারতাম চাই। এমন সময় কয় না না মাইরো না, ডাক দিয়ে বলে হুজুর আপনি আর মাইরবেন না, আর কথা বইলেন না, আমার জীবনে আমি আর চুরি করতাম না। ঠিক না বেঠে? এইদিকে সীমারের বাড়ির মধ্যে আজান হয়ে গেল। আরে আজানের সুর এক জাত, কলি এক জাত, কিন্তু আজানে বেশ কম আসেনি। তারার আজানটা হইল নবীর আওলাদরে ধ্বংস করার আজান, তারার নামাজ হইল নবীর আওলাদরে ধ্বংস করার আজান। আমরা দেশে এমন নামাজি আছে, দেখা আলীকে তো চাইরা নামাজ পড়ে আসেনি, আলীকে তো দেখা চাইরা নামাজ পড়ে না। আলী দেখছি না রে সর্বনাশ, এই দেখা লাগিয়েছেন দেখছি না রে বেটা, আমি নামাজ আসলাম নামাজ আসলাম, আসলে কি নামাজ? কেউ নামাজ নেই। আল্লাহ ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, বান্দা আমি যেদিন ধরবো ধরার মতো ধরবো, কেউ ছুটাই দিতে পারবে না, এমন ধরা ধরবো জায়গা মতো পৌঁছাই দিবা। আল্লাহু আকবার বলে।